বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের পড়া ছিল গত ক্লাসে ষষ্ঠ অধ্যায় থেকে মুআরাব এবং মুবনি এর পরিচয়। সবাই কি পড়ছিলেন পড়াগুলো? যদি না পড়ে থাকেন মুআরাব কাকে বলে এখন একটু পড়ে নেন। জি আলহামদুলিল্লাহ। সবাই মুআরাব কাকে বলে? মুআরাব কাকে বলে? ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার রূপ ধারণ করে। মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার বিভিন্ন রূপ ধারণ করে। শেষে কি হয়? মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে এই রূপ ধারণ করা বলতে ধারণ করে। হ্যাঁ, রূপ ধারণ করা বলতে হারাকাতের পরিবর্তন। এটা বুঝাবে। যেমন এই যে যা আজাইদুন রাআইতু যাইদান মারারতু বিযাইদিন, এই যে পরিবর্তনগুলো হয়েছে, এই পরিবর্তন এই বলা হয় রূপ। এই রূপটা হয় যার কারণে সেটা হলো পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ঘটার কারণে এটার নাম হলো মুআরাব। আর যার কারণে হয় সে হলো আমেল। যার কারণে হয় সে কি? আমেল। হ্যাঁ, মুবনি কাকে বলে? মুবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। তাকে কি বলা হয়? মুবনি বলে। অর্থাৎ শুরুতে যতই আমেল আসুক শেষে এসে কোনো পরিবর্তন ঘটবে না, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। যেমন বলছিলাম মারারতু বিহাউলাহি রাআইতু বিহাউলাহি রাআইতু হাউলাহি জাআ হাউলাহি। এই যে জাআ হাউলাহি রাআইতু হাউলাহি মারারতু বিহাউলাহি, সব জায়গায় হাউলাহি হাউলাহি হয়ে গেছে, কোনো পরিবর্তন ঘটেনি। এজন্য এটার নাম হলো মুবনি। এরপর আমাদের ইআরাব কাকে বলে? মুআরাবের শেষে পরিবর্তনের অবস্থাকে ইআরাব বলে। শেষের যে হরফের মধ্যে পরিবর্তন হয়, এই যে জবর জের পেশ, এইগুলোকে পরিবর্তন হওয়াকে ইআরাব। যদি আপনাদের কখনো কোনো প্রশ্ন করতে চাওয়া হয় যে ইআরাব লাগিয়ে অনুবাদ করো, তখন বাক্যের যে শব্দ থাকে, যেমন মনে করলাম কাতাবা, কাতাবা যাইদুন, কাতাবা তাতেও সমস্যা নেই। তাহলে কি হলো যে শেষের যে পরিবর্তনটা হচ্ছে, কখনো জবর কখনো জের, এই যে পরিবর্তনটা হয় এটাকে বলা হয় ইআরাব। এর জন্য যদি কোনো পরীক্ষার মধ্যে আপনাদের কখনো বলা হয় যে ইআরাব লাগিয়ে অনুবাদ করো, তাহলে প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরের জবর জের কি হবে এটা কিন্তু বাধ্যতামূলক দিতে। শব্দের শুরুতে যেমন বলছিলাম কাতাবা যাইদুন, এখন কাতাবায় কাতা কাফের উপরে তার উপরে যদি নাও দেন কোনো সমস্যা নাই, কিন্তু যাইদুন এটাই যাইদুন হবে না, যাইদুন শেষ অক্ষরটাই দিতে হবে। শেষ অক্ষরটা অবশ্যই আপনার দিতে হবে, কারণ এটাই হলো ইআরাব। শেষের অক্ষরে যেটা হবে ওটার নাম হলো ইআরাব। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপর বলছে ইআরাব কয় প্রকার। এখন ইআরাব হলো দুই প্রকার। আজকে আমাদের এখান থেকে আলোচনা হবে ইআরাব কত প্রকার ও কি কি। অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া, এটা খেয়াল রাখবো যে জবর জের পেশ এটা কয়ভাবে হতে পারে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ পড়া, এটা খেয়াল রাখতে হবে। এখন দেখেন ইআরাব দুই প্রকার। ইআরাব দুই প্রকার। এক নম্বর ইআরাব বিল হারাকাত। হারাকাত বলতে আমরা জবর জের পেশ এর মাধ্যমে যে হরকতগুলো দিয়ে থাকি এটাকে বলা হয় ইআরাব বিল হারাকাত। অর্থাৎ এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ। এই যে আমরা দুই জবর দুই জের এক জবর এক জের যেগুলো দিয়ে যে আমরা লিখি, এইটাকে বলে, আমরা পড়ছি কিন্তু মক্তবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওই জবর জের পেশের মাধ্যমে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় ইআরাব বিল হারাকাত। কি বলে? ইআরাব বিল হারাকাত। ইআরাব বিল হারাকাত। ইআরাব বিল হারাকাত। জাযম। ইআরাব বিল হারাকাত। জি, যেমন আছে দুম্মা ফাতা কাসরা জাযম, অর্থাৎ দুম্মা ফাতা কাসরা জের দ্বারা হয়, জাযম দ্বারা হয় ইআরাব। এই চারটা যে ইআরাব দেওয়া হয় এটাকে বলা হয় ইআরাব বিল হারাকাত। হরকতের জন্য হারাকাত, হরকতের বচন হলো হারাকাত। বুঝেছেন? তাহলে এরপরে দেখেন দুই নম্বরটা হলো ইআরাব বিল হুরুফ। ইআরাব বিল হুরুফ, হরফ এর বহুবচন হুরুফুন, হরফ এর বহুবচন হুরুফুন। ইআরাব বিল হুরুফ, হরফের মাধ্যমে ইআরাব হবে।
সেটা দেখেন ওয়াওয়ের মাধ্যমে হবে, আলিফের মাধ্যমে হবে, ইয়ার মাধ্যমে হবে এবং নুনে ইরাবি আমরা পড়ছিলাম কিন্তু মিজানে পড়তাম মুজারে সিগা শেষে এটা নুন ইরাবি তৈরি হয় ইয়াফআলানে এই যে নুন নিচে যে জের এই যে এটাকে বলা হয় নুনে ইরাবি। নুনটাকে বলা হয় নুনে ইরাবি এক কথা। তাহলে আমরা দেখলাম হরকত দুই ধরনের হতে পারে, ইরাব দুই ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। একটু পড়েন এই পড়ার মুখস্থ দ্রুত। إعراب দুই প্রকার إعراب بالحركات إعراب بالحروف إعراب بالحركات ضمة فتح كسرة جزم إعراب بالحروف যেমন واو ألف يا نون إعرابي إعراب بالحركات যেমন ضمة فتح كسرة جزم إعراب بالحروف যেমন واو ألف يا نون إعرابي আপনাদেরকে কখনো জিজ্ঞাসা করা হয় যে এখানে একটা জায়গা দেখাই দিয়ে বলা হলো এখানে কোন ধরনের কোন প্রকারের ইরাব রয়েছে, এই দুই প্রকারের মধ্যে যেই প্রকারের ইরাব হবে আপনাকে ওই প্রকারের ইরাবের নামটা বলতে হবে। এজন্য মনে রাখবেন ইরাবের হারাকাত বললে বুঝতে হবে জুম্মা ফাতা কাসরা জজম এই চারটা বলতে হয়, আর ইরাবিল হুরুফ বললে তাহলে বুঝতে হবে যে আপনাকে ওয়াও আলিফ ইয়া উস্তাদ দ্বিতীয়টার একটা উদাহরণ দিন না, বুঝতে পারছি না। আসবে, সব উদাহরণ আসবে। আমি এখানে বলতেছিলাম মুসলিমুনা, জমা, আচ্ছা মুসলিমিনা, এগুলো সব থাকবে মুসলিমাইনি, এগুলো সব উদাহরণ আস্তে আস্তে আসবে, আমি দিচ্ছিলাম উদাহরণ আপনি পাবেন। এরপরে কি করি তখনই কিন্তু আমি জিজ্ঞাসা করবো, এগুলো আলাদা আলোচনা আসবে তখন জিজ্ঞাসা করবো যে এখানে কোন প্রকারের ইরাব হয়েছে, যদি ইরাবের হারাকাত হয়ে থাকে তাহলে হারাকাতের মধ্যে এখানে কোনটা হয়েছে জুম্মা ফাতা কাসরা নাকি জজম। আবার জিজ্ঞাসা করবো যে ইরাবের হুরুফের মধ্যে তাহলে বলবো এখানে কোন কোন হরফ করা হয়েছে এবং কোন হালতে আছে, এগুলো এগুলো আস্তে আস্তে বললেই পারবেন, সামনে আগে প্রশ্ন হালত কাকে বলে, আগে হালত মানে হালত কাকে বলে বা কত প্রকার কি হালত। আমরা কিন্তু মানুষদেরকে এমনি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা কি তোমার হালচাল কেমন যাচ্ছে, হাল অর্থ অবস্থা, হাল অর্থ কি, হাল অর্থ এখান থেকে বলতেছি তাই ভালো কেমন আছে বলতেছে হালত কাকে বলে ওরা কত প্রকার ও কি কি। আমেল এসে মরবের শেষে যে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে তাকে হালত বলে। আমেল এসে আমেল, এই আমেলের কারণে মোরাদের শেষে যে বিভিন্ন অবস্থার সৃষ্টি হয় এটাকে বলা হয় হালত অবস্থা। বুঝছেন? এই হালত কয় প্রকার, হালত কয় প্রকার বলেন, এখানে লেখা আছে চার প্রকার। হালত চার প্রকার। হালত চার প্রকার। জি জি মাশাআল্লাহ। হালত কয় প্রকার, হালত চার প্রকার। চার প্রকারে এই যে চারটা নাম দেখেন, জুম্মা পড়ছেন, ফাতা পড়ছেন, কাসরা পড়ছেন, জজম পড়ছেন। এরাবিল হারাকাত কয় প্রকার পড়ছেন, এরাবিল হারাকাত কয় প্রকার পড়ছেন, হারাকাত চার প্রকার। দুই প্রকার। চার প্রকার। এরাবিল হারাকাত চার প্রকার। এই যে প্রথমটা চার প্রকার إعراب بالحركات চার প্রকার। চার প্রকারের মধ্যে প্রথমটা হলো জুম্মা ফাতা কাসরা জজম। জজম। এই চারটা হালত, ওই চারটি দিয়ে হলো এখানে চারটা হালত অবস্থা, চারটা অবস্থা। এর মধ্যে থেকে প্রথমে আছে দেখেন জুম্মা। এই জুম্মাটাকে আরেকটা ভাষায় রফা বলা হয়, মনে আছে আপনাদের? জি উস্তাদ, পেশ, রফা। এটা মিজানের মধ্যে পড়ানো হয়েছিল, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে হালাতে রফিঈ, মানে পেশ দ্বারা যেটা হবে হালাতে রফিঈ। হালত রফঈ পেশ দ্বারা যা হয়, ওই পেশ দ্বারা যেটা হালত রফঈ হালাতে রফিঈ যেটা কি হবে পেশ দ্বারা। পেশ দ্বারা, হালত রফঈ حالة رفعي حالة نسبي حالة نسبي হালতে নসবি, অর্থাৎ ওই যে দেখেন আরবিল হারাকাতের মধ্যে ফাতা, যেটা ফাতার আরেকটা নাম কি নসব, ফাতার আরেকটা نسبي جواب نسبي جواب এটার নাম দেওয়া হয়েছে হালতে নাসবি। نسبي ঠিক আছে? এরপরে 3 নম্বরটা লেখা আছে দেখেন কাসরা, কাসরা মানে জ্বর, জের, এই জন্য এটার নাম বলা হয়েছে হালতে জররি,
হালতে জাররি। আর এরপর জাররি। আছে জজম, ওই জজমটাকে বলা হচ্ছে হালতে জাজমি, হালতে হালতে জাজমি। তাহলে জাজমি। এই ইরাবুল হারাকাত হবে যখন, তখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এখানে ইরাবটা কোন হালতে ইরাব হয়েছে, তাহলে যদি পেশ দ্বারা হয় বলবেন হালতে রফিঈ, যদি আতা দ্বারা হয় জবর দ্বারা হয় তাহলে বলবেন হালতে নসবি, আর যদি জের দ্বারা হয় তাহলে বলবেন হালতে জাররি, আর যখন দ্বারা হয় বলবেন হালতে জাজমি। তাহলে মনে থাকবে তো কি বলছি? যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে এখানে কোন ধরনের ইরাব হয়েছে এবং কোন ধরনের হয়েছে, তাহলে বলবেন কোনটা দ্বারা হয়েছে, জবর জের হয়েছে। যদি হালত জিজ্ঞাসা করে এটা ইরাবের কোন হালতে আছে, ইরাব কোন হালতে আছে, তাহলে এই হালত নামগুলো বলবেন হালতে রফি, হালতে নাসবি, হালতে জাররি, হালতে জাজমি। নামগুলো একবার মুখস্থ করি সবাই দ্রুত, নামগুলো একবার মুখস্থ করি দ্রুত, একটু পড়ি, সাথে সাথে পড়েন, তাহলে পড়া মুখস্থ হয়ে যাবে। বলেন عامل ثم عرض السجن ومستسلم عامل ثم عرض السجن হালতে রফঈ, হালতে নসবি, হালতে হুজুর 3 নাম্বারটা কি যেন? হালতে রফঈ, হালতে নসবি, হালতে জাররি, হালতে জাজমি, হালতে রফঈ, হালতে নসবি, হালতে রফঈ, হালতে জাররি, হালতে জাজমি, হালতে রফঈ, হালতে নসবি, হালতে জাররি, হালতে জাজমি। আচ্ছা, হালতে হালতে রফি, হালতে নসবি, হালতে জাররি, হালতে জাজমি, হালতে জাজমি, এই চারটা হালত মনে থাকবে তো আপনাদের সবার? ইনশাআল্লাহ। খেয়াল করি, মহল্লে ইরাব কাকে বলে? মহল্লে ইরাব কাকে বলে? কাকে বলে? মহল্লে ইরাব কাকে বলে? হ্যাঁ, ইরাব প্রকাশের স্থানকে মহল্লে ইরাব বলে। কাল এর আগের ক্লাস আমি বলেছিলাম আগের দিনে হয়েছিল। যেই হরফের উপরে জবর জের পেশের পরিবর্তন ঘটতেছে ওই হরফটার হলো মহল্লে ইরাব। মহল মানে স্থান, যেটা স্থান, যেই স্থানটা ইরাব গ্রহণ করতেছে, যে স্থানটা ইরাব গ্রহণ করে। দেখেন এখানে ইরাব প্রকাশের স্থানকে মহল্লে ইরাব বলে। প্রকাশ মানে যেটার মধ্যে গিয়ে জবর জের কাজটা হয়। এই যে যা আর যাইদুন, এই বাক্যের মধ্যে যাইদুন শব্দের শেষের যে ডালটা আছে এই ডালটি হলো মহল্লে ইরাব। ডালের মধ্যে ঘটেছে, ডালের মধ্যে ঘটেছে যা আযাইদুন রাআইতু যাইদান, এই যে এক এক রকম সময় এক এক রকম হয়েছে। আর এটাই শেষ অক্ষরটা উস্তাদ, মারর 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 তো মানে কি উস্তাদ? মারর অতিক্রম কি করা? অতিক্রম করা, চলে যাওয়া। আচ্ছা, অতিক্রম করা। হ্যাঁ, যা যাইদুন, এই যাইদুন এই ডালটা হলো মহল্লে ইরাব, কারণ যে দেশ এটা গ্রহণ করছে কে? এই ডালটা, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মহল্লে ইরাব। এই যে আজকের পড়াগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো জিজ্ঞাসা করবো, প্রায় জিজ্ঞাসা করবো ক্লাসে আসলে। এরপরে আসে আমেল কাকে বলে? আমরা তো এতক্ষণ বারবার পড়ছি শুরুতে আমেল থাকা করে, আমেল থাকা করে। আমেল কাকে বলে? আমেল কত প্রকার ও কি কি? আজকে এতটুকুই পড়া থাকবে। আমেল কাকে বলে? আমেল কত প্রকার ও কি কি? যে জিনিস কাকে বলে? আমেল বলে। আমেল কত প্রকার ও কি কি? আমেল কাকে বলে? আমেল কত প্রকার ও কি কি? দেখেন, যে জিনিস মরবের শেষ অবস্থাকে পরিবর্তন করে তাকে আমেল বলে। মরবের সংখ্যা কিন্তু পড়ছে, অর্থাৎ যে শব্দের শেষে কি হয়? পরিবর্তন করতেছে, পরিবর্তন হয়। শেষে পরিবর্তন, যে শব্দের শেষে অবস্থা পরিবর্তন ঘটে এটাকে মরব বলে। ওই যে শব্দটা, এই শব্দের শেষ অবস্থার পরিবর্তন যে ঘটাচ্ছে, যার কারণে হচ্ছে, সে হলো আমেল। যার কারণে হচ্ছে সে আমার আমেল। আর এই আমেলও 4 প্রকার। ওই যে একটু আগে যেন হালত 4 প্রকার করছেন, এই হালতের মধ্যে এটাও 4 প্রকার। আমেলটাও কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। হালত যেমন 4 প্রকার, হালতে রফা, হালতে রফি, হালতে নসবি, হালতে জাররি, হালতে জাজমি, ঠিক সেম ওটাই হলো আমেল রফা, আমেল রাফি, ঠিক আছে? আমেল রাফি মানে জবরের পেশের মাধ্যমে যেই আমেলটা পেশ দেয় তাকে আমেল রাফি বলে। যেমন যা যাইদুন, ফেল আসলে ফেলের জন্য ফাইল লাগে, ফাইল কি করে? ফাইল তো পেশ হয়, এই জন্য যা, এটা হলো আমেল রফা। আমলে কি? আমেলে রফা।
হ্যাঁ, এরপরে আমিলে নাসিব, 2 নম্বরটা আমিলে নাসিব, 2 নাসিব নম্বরটা আমিলে নাসিব। আমিলে নাসিব যেটা কি দেয়? আমাদের দফা আমাদের নাসব নসব দেয়, জর দেয়, এই জজম, এই 2 জবর দেয়। যেমন দেখেন রাআইতু যাইদান, রাআইতু যাইদান, এই আমিল, এই আমিলটার কাজ হলো নসব দেওয়া, এই জন্য এটার নাম হচ্ছে আমিলে নাসিব। এরপর আমিলে জার, আমিলে জার 3 নম্বরটা আমিলে জার, যেটা জের দেয়, যেমন হরফে জর, এটার কাজ হলো জের দেওয়া। এরপর আমিলে জাজেম, যেটার কাজ হলো জজম দেওয়া, যেমন লাম, লাম ইয়াফআল, লাম কি করে? জজম দেয়। জজম দেয়। এই যে আমিলগুলো আছে, এই আমিল 4টা মুখস্থ করতে হবে। আমিলে রাফা, আমিলে জার, সরি আমাদের রফা আমাদের নাসব আমাদের জার আমাদের জাজম। আর ওখানে ছিল হালাতে রফি, হালাতে নজমি, হালাতে জাজমি, জাররি, হালাতে জাজমি। আর এখন আমিলে রাফা, আমিলে নাসব, আমিলে জার, আমিলে জাজম। মনে থাকবে সবার? ইনশাআল্লাহ। মনে রাখেন আমিল কাকে বলে, আর আমিল হালত আর মামুল কাকে বলে বলেন তো? মুআরাব যাকে বলে, মামুলও তাকে বলে। সেটা মামুল, কারণ এই আমিল এসে মুআরাবের মধ্যে পরিবর্তন করে, তো যার মধ্যে পরিবর্তন ঘটেছে সে হলো মামুল, কারণ তার মধ্যে কাজ করা হয়েছে। আর যে কাজ করে সে হলো আমিল। আমিল মানে কাজ করে, কারণ মামুল মানে যার মধ্যে কাজ হয়, কাজ করা হয়, সে হলো মামুল। আমিল ইসমে ফাইল থেকে, আর মামুল ইসমে মাফউল থেকে। তো জানেন ফাইল যে কাজ করে আর মাফউল যার মধ্যে করা হয়, ঠিক আছে? তাহলে আমিল এবং মামুল এই সম্পর্কে আজকে আলোচনা হলো। তাহলে আমাদের আজকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় ইরব কাকে বলে, ইরব কয় প্রকার, কি কি, প্রথম প্রকার কি কি দ্বারা হয়, দ্বিতীয় প্রকার কি কি দ্বারা হয়, এটা মনে রাখতে হবে। এরপরে ইরবের হালত কয়টা? ইরবের হালত 4টা, হালাতে রফি, হালাতে নাসবি, হালাতে জাররি, হালাতে জাজমি। এরপরে বলা হবে মহল্লে ইরব কি বোঝায়। এরপরে আমিল কয় প্রকার, আমিল কাকে বলে, আমিল কত প্রকার, কি কি। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো একদম গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখেন, আমরা এখন এই অনুশীলনটা অনুসরণ করি, তাহলে সহজে বুঝতে পারবো। নিম্নলিখিত জুমলা সমূহের আমিল এবং মহল্লে ইরব নির্ণয় করো। যেমন দেখেন, যাহাবা খালিদুন, যাহাবা খালিদুন, খালিদুন আমিল কি? আমিল কোনটা? আমাদের যাহাবা আমিল কোনটা এখানে? যাহাবা যাহাবা যাহাবা। আমিল এটা কোন প্রকারের আমিল? এটা আমিল রফা রফা, কারণ যাহাবা এসে খালিদুন শেষে কি দিয়েছে? পেশ দম্মা দিয়েছে দম্মা জুম্মা, পেশ দিয়েছে, এই জন্য এর নাম হবে হালতে রফা। হালতে রফা, রফা পেশটাকে কি বলা হয়? রফা বলা হয়। পেশটাকে কি বলা হয়? রফা বলা হয়। এবার আতাইতু বাকরান, এখানে সরি, এর মধ্যে মামুল এই মহল্লের আব নির্ণয় করি। যাহাবা মহল্লের ইরব। মহল্লের আব কি? দাল মহল্লের রফ দাল খালিদুনের ডালটা, দাল। খালিদুনের কি? ডালটা। দাল বাকিরা কথা বলে না কেন? সবাই পড়তে হবে। এরপর আতাইতু বাকরান, এখানে আমিলটা কি হয়েছে? আপাইতু বাকরান আপাইতু হচ্ছে আমিল আতই তো আমিল কোন প্রকারের আমিল? এটা নাসব নাসব আমিলে নাসিব। আমিল নাম বলতে হবে। আমিল নাসব আমিল নাসিব আমিল নাসিব হ্যাঁ, নাম বলতে হবে, নামগুলো মুখস্থ করতে হবে। আমিলে নাসিব কোন প্রকারের আমিল? আমিল 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 নাসিব নাসব আমিলে নাসিব। আচ্ছা, এরপরে মহল্লে রব কি এখানে? র মহল্লের র বাকরানের রটা, বাকরানের বাকরানের র র, এই রটা হলো মহল্লে ইরব। আচ্ছা, এরপর আতাই হলো আমিল, আর বাকরান কি বলতে পারেন? মামুল বলতে পারেন, অথবা মামুল বা মুরাদ ঠিক আছে? এরপরে ক্বালা ক্বাইলুন, ক্বালা ক্বাইলুন, قائل قال হচ্ছে আমিল قائل কোন হচ্ছে প্রকারের আমিল? আমিল হলো কোন প্রকারের আমিল? আমিলে রফা আমলে আমিল রফাই হ্যাঁ, আমিলে রফা আচ্ছা, এখানে তারপরে মামুল কোনটা? মামুল ফা ক্বাইলুন। قائلুনের লাম মহল্লের রব কোনটা? লাম লাম। قائلুনের লাম লাম, ক্বাইলুনের কি? লাম। লাম শব্দটা বলে নেবেন, কারণ এখানে লাম 2-3টা থাকে, তো এজন্য শব্দটা বলে নেবেন। ক্বাইলুনের কি? লামটা হলো লাম। মহল্লে ইরব। এরপরে লাইসা বিযাল্লামিন, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, ليس بظلام للعبيد বলেন তো আমিল কোনটা? লাইসা আমিল না, ليس عامل কেন? লাইসা কি জের দেয়?
লাইসা বিযাল্লামিল লিল আবিদ লিল লাম এখানে লাইসা বিযাল্লা বি এর মধ্যে আমেল একটা আছে, আগে বাইর করুন। লিল আবিদ আরেকটা আছে, দুইটা এখানে বলেন। বা 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 আছে, বা হরফে জার। বা হরফে বি জার। বা বা জি জি হ্যাঁ হ্যাঁ, বি বা বা বাটা হলো হরফে এখানে জি কি? আমেল। বাটা কি? এটা হচ্ছে আমেল আমেলে জার। আমেলে আমেলে জার। জার। জার জি আমেলে আমিল জার জার। জার হ্যাঁ, আর এখানে মহল্লের আপনার কি? জলামিনের মিম, জল্লামিনের মিম। মিম। জাল্লামিল মিম জলামিনের জি মিম। মিম মিম। মিম। আচ্ছা, ওসব লাইসা তাহলে কি হবে লাইসা লাইসাটা এখন এখানে আমেল তো ধরতে পারতেছি না আমরা, কারণ লাইসা তো একটা আমেল ঠিক আছে, কিন্তু এই লাইসা এসে তো কাজ করতে পারে না এখন, কারণ বিজল্লা আমিন এসে গেছে না। এখন তুমি লাইসা জাইদুন বা লাইসা খালিদুন, খালেদ নয়, তখন আবার লাইসা এসে আইসে হইতো আমেলের অফার হতো। হুজুর, এখানে তো একটা লাইসা প্রশ্ন এখনো ছিল। কাজ করে নাই, বুঝছেন? লাইসাটা ঠিক আছে ফেল, কিন্তু লাইসা এখানে কোনো আমেল হিসেবে এখন ব্যবহার হতে পারে না। এখানে বরং আমল করছে বা, বুঝছেন? এরপরে দেখেন জি, আবিদ। মানে হুজুর ভাইয়ের কারণে কি মিমের নিচে জের হয়েছে? হ্যাঁ, বায়ের কারণে মিমি নিচে জের হয়েছে। আচ্ছা আচ্ছা। ওসব লাইসা কি লাইসা তো নয়। নয় নয়। হ্যাঁ, তখন যদি বলি লাইসা, লাইসা জাইদুন আলিম, লাইসা জাইদুন আলিমান, লাইসা জাইদুন আলিমান, জাইদ কি নয়, আলেম নয়, তখন এই বাক্য বলে তখন এখানে লাইসা হতো আমেলে রাফে, বুঝছেন? কিন্তু এখানে লাইসার কোনো কাজ হয় নাই, বরং কাজটা করছে কে? বা। এজন্য বি। বাটা হলো আমেলে জার আর মিমটা হলো মহল্লে ইআরাব, বুঝছেন? জি ওসব আচ্ছা, এরপর লিল আবিদ। লিল আবিদ এখানে কি হয়েছে বলেন? লি আমিল এটা লামটা হচ্ছে আমেল। আমিল লি, লামটা হলো লি আমেল। হচ্ছে আমেল কোন আমেল। প্রকারের আমেল? আমিল জার আমেলে জার। আমেলে জার। আর মহল্লের হলো দাল। লিল আবিদ। আর আর আবিদ আবিদ, বাদ দিয়ে আবিদের যদি দাল। থাকে এটাকে মামুল বলা যেতে পারে, মুরাব বলা যেতে পারে, মামুল বলা যেতে পারে। লিল আবিদ প্রথম লামটা বাদ দিয়ে বাকি এটা হলো মুরাব বা মামুল। মামুল। কাতাবতু বিল কলামি। কাতাবতু বিল কলামি আমিল মামুল নির্ণয় করেন। বি, এখানে তো বাটা হচ্ছে বি, বিটা হচ্ছে আমেলে জার। আমিল জার কলামিনের মিম হলো কি? মহল্লে। মহল্লা ইরাব। হ্যাঁ, ক্বরাআ যাইদুন, ক্বরাআ যাইদুন আল কিতাবা, ক্বরাআ যাইদুন আল কিতাবা আমিল মামুল নির্ণয় করেন। কিতাব। এখানে করআ, করআ হচ্ছে আমেল। হ্যাঁ, ক্বরাআ আমিল কোন প্রকারের আমিল? এটা হচ্ছে আমেলে রফা। আমলে রাফা। রফা। হ্যাঁ, কি দিচ্ছে? রফা দিচ্ছে। তাহলে যাইদুন হলো মহল্লে ইরাব, মহল্লে ইরাব। আচ্ছা, এটা তারকিব করেন তো, ইরাব। এটা তারকিব করেন তো। করআ ফিল, যাইদুন ফাইল, আল কিতাবা মাফউল। আপনারা কেন ফিল হরে ফাইল শুধু একজন মাফউল কি পড়তে মিলে আইছে? হচ্ছে, উনি একা বললে তো উনি একা শিখতেছে, আপনি তো কিছু শিখতেছেন না। কি যেন বলে এটাকে, জুমলায়ে খবরিয়া ফিলিয়া, ফিলিয়া জুমলায় খবরিয়া। ফেলিয়া খবরিয়া। আচ্ছা, জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে মুরাক্কাব হয়ে কি প্রকার মুরাক্কাব? মুরাক্কাবে মুফিদ না মুরাক্কাবে গায়রে মুফিদ? মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুরাক্কাবে মুফিদ। মুফিদ। মুরাক্কাবে আচ্ছা, মুফিদ জুমলায় করাআ জাইদুন, করাআ জাইদুন কিতাবা, এটা জুমলায় কোন প্রকার জুমলার ভিতর পড়ছে? কোন প্রকার জুমলার মধ্যে পড়ছে? ফিলিয়া, জুমলায়ে ফিলিয়া। জুমলায় ফি'লিয়ার মধ্যে পড়ছে, ফি'লিয়ায় খবরিয়া। আচ্ছা, এরপরে খেয়াল করি জালাসাল মুআল্লিমু আলাল কুরসি আমিল মামুল নির্ণয় করেন। জালাসাল মুআল্লিমু আলাল কুরসি। জালাসা হচ্ছে আমেলে রফা। জালাসা আমিল রাফা, আল মুআল্লিমু মিম হলো কি? মুহাল্লি ইরাব, আর মুআল্লিমু হলো মা'মুল বাকি ইরাব। মু'রাব। মুরাব। আচ্ছা, এরপরে আলাল কুরসি। আলাল কুরসি। এর আলা, আলা আলা হচ্ছে হচ্ছে মাহাল্লে রব আমেলে জার, আমেলে জার। আলা, আলাল কুরসি, আলা হচ্ছে আমেলে জার। আমেলে আমিলে জার। জার, আমেলে জার। কুরসি, এটা মা'মুল পুরোটা, আর লাস্টে ইয়াটা হলো মুহাল্লি ইরাব। নাহনু নাহতারিমুল মুআল্লিমা, নাহতারিমুল মুআল্লিমা, আমরা আমাদের শিক্ষককে কি করি? সম্মান করি। তাহলে নাহনু নাহতারিমু, এখানে কোনটা মা'মুল কোনটা আমিল বলেন?
নাহতারিমু নাহতারিমু এটাই হচ্ছে আমেল, নাহতারিমু নাহতারিমু আমেল, ঠিক আছে। এই আমেল নাহতারিমু আমরা কি করি? সম্মান করি। সম্মান করি। এটা আমেলে কি হবে? আমেল, কিন্তু আমেলে এটা আমেলের নাসব, আমেলের নাসব হবে। নাসব। তাহলে নাহতারিমু আমরা সম্মান করি। কাকে সম্মান করি? আল মুআল্লিমা শিক্ষক। আল মুআল্লিমা শিক্ষককে। শিক্ষক আল মুআল্লিম এটা হলো মামুল, আর লাস্টের মিমটা হলো মহল্লে ইরাব। মহল্লে ইরাব। ইরাব যদি বলি আল মুআল্লিমুটা হালতে ইরাবের কোন হালতে আছে কি বলবো? এটা হালতে নাসবি আছে, হালতে নাসবি। নসবিতে আছে। ওই পড়াটাও এখানে কাজে লাগান যাবে। দেখেন আমি যদি বলি আল মুআল্লিম এটা হালতে কোন অবস্থায় আছে কি বলবেন? হালতে নাসবি কারণ এর উপরে কি আছে? মিমের উপরে কি আছে? জবর জবর আছে। এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। যেমন এই উপরে বলছিলাম করা জাইদুন আল কিতাব, আল কিতাবটা কোন হালতে আছে? নাসবি, এটা হালতে নাসবি। হালতে নাসবি আছে। মাশাআল্লাহ, এইভাবে বুঝতে হবে। এরপরে সাল্লিম আলাল উস্তাদ, সাল্লিম সালাম দাও আলাল উস্তাদ, সালাম দাও। সাল্লিম আলাল উস্তাদ, এর মধ্যে আলা হলো আমিল, আমিলে যা আল উস্তাদ মাফউল অথবা আল মুআরাব। বলতে পারি। আর এটা জারটা হলো এটা এটা কোন প্রকারের জুমলার মধ্যে পড়ছে বলেন তো? এটা জুমলায়ে ইনশাইয়া, জুমলায়ে আমার ইনশাইয়া, ইনশাইয়া। বলেন না কেন? সাল্লিম ইনশাইয়া করো, আদেশ করো। এটা কি কোন প্রকার? কি আমর সিগা। এটা আমার আর আমর জুমলা ইনশাইয়া, কোন মধ্যে পড়ে? জুমলায়ে ইনশাইয়া, জুমলা ইনশাইয়া। মধ্যে পড়ে। মনে আছে? এই মুফিদ, হ্যাঁ, মনে আছে মুফিদ না গাড়ি মুফিদ? মুফিদ এটা।